আলু কুয়াশের এই রেসিপিটি ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় আর এটা খুব কম সময় হয়ে যায়। তো চলো দেখে নিই কীভাবে রান্না করব। এখানে আলু কুয়াশ কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা এখানে নিয়েছি 2-3টের মতো। এবার এখানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে যে কেটে রেখেছিলাম আলু কুয়াশগুলোকে আমি চারকোনা করে কেটেছি ছোট ছোট করে। যত ছোট কাটা হবে তত কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হবে। তো এবার আমি আলু কুয়াশটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়েও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এক্সট্রা কিছু মশলা আমি ব্যবহার করব না। আলু আর কুয়াশটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো বেশি করে যাতে সেদ্ধ হয়। আর এটাকে ঢেকে দিচ্ছি আমি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো জলটা শুকিয়ে নেব, ততক্ষণে আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলু কুয়াশগুলো। আর যদি সেদ্ধ না হয় তাহলে হলো এটাকে আরেকটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। তো তার আগে আমি এটাকে একটু ঘেটে দিচ্ছি, তাহলে এটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু ঘেটে দিচ্ছি, তাহলে এটা খেতেও ভালো লাগে আর একটু গ্রেভি টাইপের হয়। তো দেখো এটা ঘেটে পুরো জলটা আমি শুকিয়ে ফেলেছি আর এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো এটা নিরামিষভাবেও করতে পারো, তাহলে পেঁয়াজটা স্কিপ করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর মতো টাটা বাই বাই, আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও।